দুলিছে মেদিনী কাশে বিগত অট্ট হাসে, দুলিছে মেদিনী কাশে বিগত অট্ট হাসে, চিন্ময়ী লীলাময়ী সৃষ্টি ছাড়া দেখো ভোরে অন্ধকারে নাচিছে আলো করে, ভোর অন্ধকারে নাচিছে আলো করে, ত্রিনয়নী শ্যামা মাতারে নিতারা। তালে তালে ওই নাচে তারিণী, মুক্তকে সেজেও খেলে, চরণ চিহ্নে ফোটে শত শত নয়ন উঠিছে যে জলে। তালে তালে ওই নাচে তারিণী, মুক্তকে সেজেও খেলে, চরণ চিহ্নে ফোটে শত শত নয়ন উঠিছে যে জলে। মুন্ড মারা গলে মতোয়ারা হয়ে চলে, মুন্ড মারা গলে মতোয়ারা হয়ে চলে, উল্লাসে ভানু ভরা দেখো ভোর অন্ধকারে নাচিছে আলো করে, ভোর অন্ধকারে নাচিছে আলো করে, ত্রিনয়নী শ্যামা মাতারে নিতারা। দুলিছে মেদিনী কাশে বিকট ভক্ত হাসে, দুলিছে মেদিনী কাশে বিকট ভক্ত হাসে, চিন্ময়ী লীলাময়ী সৃষ্টি ছাড়া দেখো ভোর অন্ধকারে নাচিছে আলো করে, ভোর অন্ধকারে নাচিছে আলো করে, ভোর অন্ধকারে নাচিছে আলো করে, ত্রিনয়নী শ্যামা মাতারে নিতারা। সেই আদিশক্তি আবার মহামায়া রূপ নিয়ে জন্ম নেয় যশোদার ঘরে ও কংসকে তার মৃত্যুর ভবিষ্যৎবাণী করে। আবার রক্তবীজকে ধ্বংস করার জন্য দেবী দুর্গার কপাল থেকে জন্ম নেন মাতা কালিকা। তাহলে এই প্রতিটি রক্তবিন্দুকে তিনি সব খুন করেন। তা না হলে বিজ্ঞানের ভাষায় আমরা যাকে ক্লোন বলি, সেই ক্লোন সৃষ্টি হতো হাজার হাজার। অর্থাৎ বিজ্ঞানের বাইরে স্বয়ং ঈশ্বরও নয়, আবার বলা যেতে পারে ঈশ্বরই বিজ্ঞানের প্রথম সূত্র। কারণ প্রকৃতি ঈশ্বর, পঞ্চতত্ত্ব একত্রে প্রকৃতি সৃষ্টি করে, আর বিজ্ঞানের সমস্ত পরিভাষা প্রকৃতি কেন্দ্রিক। প্রকৃতি আনন্দিত হলে আমরা আনন্দ পাই, প্রকৃতি দুঃখ পেলে আমাদেরও মন খারাপ হয়। প্রকৃতির উপর আমাদের বারংবার আঘাত প্রকৃতিকে রুষ্ট করে, তখন নেমে আসে ঘোর অন্ধকার, প্রকৃতির অভিশাপ। কলেরা, জ্বর, ব্যাধি, বসন্ত, গুটি বসন্ত জর্জরিত করে আমাদের, আর তখন অবতীর্ণ হন মা শীতলা। ধরণী শান্ত হয় তার এই রূপে।
মা কালী কিন্তু তার পুরুষ রূপ কালের মতোই নিরাকার। তিনি তো সময়ের ঊর্ধ্বে, তাকে কি দিয়ে বাঁধবে? মায়ের দশমহাবিদ্যা রূপ আমাকে মোহিত করে। এই দশমহাবিদ্যার প্রথম এবং প্রতীক মহাশক্তির রূপ হল মাতা কালিকা। খুব জোর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ ওই সব সাধকেরা যখন যেভাবে মাকে দেখেছে তাই বর্ণনা করেছে। আমি এই অথম কৃষ্ণানন্দ আগম লাগি কিছুকাল আগম পদ্ধতিতে তন্ত্র সাধনা করে সিদ্ধ হয়েছে। আমার বাসস্থান নবদ্বীপ। আমি আবার সামান্য জ্ঞান চক্ষু দিয়ে মাকে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু হায়, মাকে ধরা কি অতই সহজ? এই নিরাকার দেবীকে কোন আকার আমি দেব? তেমন কোন আকারে বাংলার ঘরে ঘরে কবিতা হবে মা? শ্মশান থেকে গৃহের মান করা কি করে সম্ভব? কি করে সম্ভব? কি করে? সকালে উঠে প্রাতঃস্নানে যাবার সময় প্রথম যে রমণীকে দেখবি সেটাই হবে আমার ঘর। একদম শুধু সামনে দাঁড়ানো।
দেখতে পাচ্ছি না, লম্বা লম্বা হয়ে গেছি সব। জয় মা, জয় মা, মাগো পেয়ে গেছি মা, পেয়ে গেছি, পেয়ে গেছি। জয় মা, জয় মা, জয় মা, পেয়ে গেছি মা। ভালো বৃষ্টি হচ্ছে, ঘুরে এসে যাবি। তোমার ছেলে কান্না করছে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানবে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানবে, কমলা শোনে একবার বুঝাবো তোমার কমলা শোনে। শ্মশানে শ্যামা তুমি শ্মশানে শ্যামা একবার
প্রতিমায় বৃষ্টি হচ্ছে আছে ঘরের লক্ষ্মীর মতো প্রশান্তি। দেবীর মুখ দর্শনে সমস্ত বিপদ দূর হয়। চিন্ময়ী থেকে মৃন্ময়ী মা আমার বাংলার ঘরে ঘরে আজও পূজিতা হন। এত ভঙ্গ শিখেছ কোথা হিন্দু মালিনী, এত ভঙ্গ শিখেছ কোথা হিন্দু মালিনী। তোমার নৃত্য দেখে চিত্ত কাপে চমকে ধরণী, তোমার নৃত্য দেখে চিত্ত কাপে চমকে ধরণী। এত ভঙ্গ শিখেছ কোথা হিন্দু মালিনী, এত ভঙ্গ শিখেছ কোথা হিন্দু মালিনী। শান্ত ক্ষমা সন্তানের বিরোধী, ওমা শান্ত ক্ষমা শান্ত ক্ষমা সন্তানের বিরোধী। আমার নয়ন দেখে নয়ন মুখী, তোমার নয়নী নানা নয়ন দেখে নয়ন মুখী, তোমার নয়নী। শিখেছ কোথা হিন্দু মালিনী, এত ভঙ্গ শিখেছ কোথা হিন্দু মালিনী। তোমার নৃত্য দেখে চিত্ত কাপে চমকে ধরণী, তোমার নৃত্য দেখে চিত্ত কাপে চমকে ধরণী। এত ভঙ্গ শিখেছ কোথা হিন্দু মালিনী, এত ভঙ্গ শিখেছ কোথা হিন্দু মালিনী। এত ভঙ্গ শিখেছ কোথা হিন্দু মালিনী, এত ভঙ্গ শিখেছ কোথা হিন্দু মালিনী। তোমার ছেলেকে বলে হ্যাঁ দেখতে পাচ্ছি পাচ্ছে দেখতে আজকে একটু আনন্দ হ্যাঁ আমার শ্যামবর্ণের শ্যামা, মা আমার ভবতারিণী, মা আমার দক্ষিণা কালী। ভয় নয়, মা আমার বড়া ভয় তাই। তার আনুলায়িত মুক্ত কেশ আমাদের বার্তা দিচ্ছে পিছনে নয় সামনে তাকাও। পিছন দিকে অর্থাৎ অতীতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ভাবনা নয়, ভবিষ্যতের দিকে এগিয়ে চলো। তার ত্রিনেত্র অতীত বর্তমান ভবিষ্যৎ দর্শন করে আমাদের যাবতীয় কর্ম বিচার করে। অতীত আছে কর্মই ধর্ম, আর সঠিক কর্ম করলে মাকে বেষ্টন করে থাকা যায়। কর্মের প্রতি হাত, তাই তো মা আমার হাতের কোমর বন্ধনী ধারণ করে আছে। সে শুভ্র দন্ত দিয়ে রক্ত জিহ্বা দংশন করে মা আমাদের বার্তা দিচ্ছে সমস্ত লোভ ঈর্ষা ত্যাগের মাধ্যমেই তার কাছে পৌঁছানো সম্ভব। এই ত্যাগের মাধ্যমেই আমরা আমাদের মনকে শুভ্র ও সুন্দর করে গড়ে তুলতে পারি। ভিক্ষা দিচ্ছি না, দেবীর গলায় নরকুণ্ডের মালা, আবার হাতে ছিন্ন মুন্ড। তিনি আমাদের বার্তা দিচ্ছেন এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু তিনি এক সুতোয় বেঁধে রেখেছেন। আবার তিনি চাইলেই তাকে আলাদাও করে দিতে পারেন। জ্ঞানের ভান্ডার, তাই সমস্ত জ্ঞানের মূল কেন্দ্রবিন্দু তিনি। সমস্ত অধমকে তিনি বিনাশ করেন তার হাতের রক্তমাখা খাড়া দিয়ে। তার পদতলে মহাকাল
পৌরুষের প্রতীক। প্রকৃতি পুরুষের পাশাপাশি অবস্থান ব্যতীত এই ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। আবার কালের অধিষ্ঠাত্রী তিনি মহাকালী, স্বয়ং কাল, অর্থাৎ মহাদেব তার শরণাপন্ন। করার কতটা কালী বিবদরা এই বিশ্ব চরাচরকে যিনি সৃষ্টি ও ধারণ করে আছে, স্বয়ং ব্রহ্মা, Hi friend, বিষ্ণু, মহেশ্বর তোমরা যিনি সবাই সৃষ্টি করেছেন, পশ্চিম রাজাপুর সামান্য বস্ত্রটাকে শীতলা মায়ের মন্দিরের পুজো উপলক্ষে এই নাটক আপনারা সবাই এত দেখুন, রঙ্গময়ী শেয়ার শ্যামা কমেন্ট আমার অবশ্যই করবে। তোমায় প্রণাম। বাংলার ঘরে ঘরে পূজিতা দক্ষিণা কালিকা, তোমায় প্রণাম। একবার নাচো নাচো গো শ্যামা নাচো এমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো এমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো এমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো এমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো এমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো এমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। একবার নাচো
জোরে আপনার দেবেন। খুব সুন্দর নৃত্য পরিবেশন করলো আপনাদের সামনে আগমনী গ্রুপ। আপনাদেরকে জানাই আমাদের শীতলা পুজোর কমিটির পক্ষ থেকে এবং আমাদের নবোদয় সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এই প্রোগ্রাম আমরা স্টেজের মধ্যে আগমনী পুরো গ্রুপটাকে আসার জন্য অনুরোধ করছি, মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। ইতি করলাম। শুভরাত্রি। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আগমনী ভালো লাগলে। ডাইরেক্টর